আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া নিরাপদে জাহাজ চলাচল সম্ভব নয়। ইরানের খাতামাল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরানের অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারের জন্য এই জলপথ দিয়ে নিরাপদে চলাচল সম্ভব। এবারে জানাবো ট্রাম্পকে হত্যার হুমকি, ইসরায়েলের তথ্য নিয়ে সন্দেহ মার্কিন গোয়েন্দাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান পরিকল্পনা করছে। গত এক বছরে ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এমন একাধিক সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তবে এসব তথ্যের কিছুই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থা। জানাবো ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ইরান যুদ্ধে 6 মাস পূর্ণ হতে চলেছে। অর্থনীতি ও অবকাঠামোর উপর প্রচণ্ড চাপ পড়লেও সে দেশের নীতি নির্ধারকদের মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে বিশেষ কোনো তাড়া দেখা যাচ্ছে না। তেহরান দেখাতে চাইছে যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণের বিষয়টা এককভাবে যুক্তরাষ্ট্রের। জানাবো ইরানের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি মার্কিন ট্রেজারি সচিবের। ইরানের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসে এযাবৎকাল দেখা যায়নি এমন সব নজিরবিহীন অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট। এবারে থাকছে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। গাজা থেকে সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করায় ইসরায়েলের লক্ষ্য বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ লক্ষ্য বাস্তবায়ন ঠেকাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর অবিলম্বে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার নিন্দা যুক্তরাজ্যের। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক স্টিফেন ডিউটি। শুক্রবার আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে। হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া নিরাপদে জাহাজ চলাচল সম্ভব নয়। ইরানের খাতামাল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরানের অনুমতি এবং তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারের জন্য এই জলপথ দিয়ে নিরাপদে চলাচল সম্ভব নয়। খবর তাসনিম নিউজ এজেন্সির। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের সামরিক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা মিথ্যা এবং অসত্য ছাড়া কিছু নয়। তিনি এটিকে মার্কিন সামরিক বাহিনীর হতাশা এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। মুখপাত্র বলেন, আগের মতোই হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমতি এবং তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারে নিরাপদে এই প্রণালী অতিক্রম করার সুযোগ অতীতে ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনী অতীতে বহুবার ইরানের জনগণ ও দেশটির সশস্ত্র বাহিনীর শক্তি ও দৃঢ়তা পরীক্ষা করেছে। জুলফিকারি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এখনও এই অঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির মধ্যে ওয়াশিংটনের ভিত্তিহীন ও প্রমাণহীন হুমকি যুক্তরাষ্ট্রের জন্য আরও দুর্দশা এবং অসহায়ত্ব ডেকে আনবে। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুদের সব ধরনের তৎপরতার উপর ঘনিষ্ঠ নজর রাখছে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে তারা ইরানের জনগণের অধিকার, জাতীয় সার্বভৌমত্ব এবং ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, যে কোনো ধরনের বা মাত্রার হুমকির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করবে না। সেই জবাব হবে আগের চেয়েও আরও শক্তিশালী ও। ট্রাম্পকে হত্যার হুমকি, ইসরায়েলের তথ্য নিয়ে সন্দেহ মার্কিন গোয়েন্দাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান পরিকল্পনা করছে। গত এক বছরে ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এমন একাধিক সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এসব তথ্যের
কিছুই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। বর্তমানে এক মার্কিন কর্মকর্তা এবং সাবেক 2 কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের গোয়েন্দা তথ্যের মধ্যে ট্রাম্পকে স্নাইপারের মাধ্যমে গুলি করে হত্যা কিংবা বড় কোনো জনসমাবেশে ছুরি দিয়ে হামলার জন্য কাউকে নিয়োগ দেওয়ার সম্ভাব্য পরিকল্পনার কথাও ছিল। 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধের আগে থেকে এসব সতর্কতা আসতে শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যাবার সিদ্ধান্ত নেবার আগে এসব সতর্কবার্তা আরও জোরালো হয়েছে। তবে সবচেয়ে বিস্তারিত সতর্কবার্তাটি আসে গত জুলাইয়ের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের আগে। ওই সময় ইসরায়েলি কর্মকর্তারা হোয়াইট হাউসকে জানান, এয়ারফোর্স ওয়ানে করে সম্মেলনে যাবার পথে ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে ইরান। এমনকি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে তার উড়োজাহাজে হামলার আশঙ্কার কথাও জানানো হয়। ট্রাম্পের নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে মার্কিন কর্মকর্তারা সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নেন। এর মধ্যে তুরস্ক সফরের সময় একটি ব্যতিক্রমী নিরাপত্তা কৌশল নেওয়া হয়। তুরস্ক থেকে ফেরার পথে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান থেকে অন্য একটি উড়োজাহাজে সরিয়ে নেয়। ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? ইরান যুদ্ধের 6 মাস পূর্ণ হতে চলেছে। অর্থনীতি অবকাঠামোর উপর প্রচণ্ড চাপ পড়লেও সে দেশের নীতি নির্ধারকদের মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে বিশেষ তাড়া দেখা যাচ্ছে না। তেহরান দেখাতে চাইছে যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণের বিষয়টা এককভাবে যুক্তরাষ্ট্রের হাতে নেই। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের জন্য সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মূল্য বাড়িয়ে দিতে চাইছে, যাতে শেষ পর্যন্ত ওয়াশিংটনকে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য বাধ্য করা যায়। তবে এর অনেক কিছু নির্ভর করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তরের উপর, এবং তা হলো ইরান আর কতদিন এই যুদ্ধ চালিয়ে নিতে পারবে। সামরিক দিক থেকে যুদ্ধ দীর্ঘায়িত করতে ইরান কতটা সক্ষম? ইরানের প্রতিরক্ষা শিল্প ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর বেশ কয়েকটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় নিশানা করা হয়েছে। তবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিরপেক্ষ তথ্য পাওয়া যায়নি। গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস তাদের সর্বশেষ পর্যালোচনায় জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে কী পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত করা আছে তার কোনো নির্ভরযোগ্য হিসাব নেই। সময়ের সাথে সাথে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাত্রা বা ঢেউ ছোট হয়ে এসেছে। তবে যুদ্ধ চালিয়ে যাবার সক্ষমতা যে শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যার উপর নির্ভর করে তা নয়। ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা তুলনামূলকভাবে অনেক সহজ এবং কাজটা দ্রুততর করা যায়। অন্যদিকে এই যুদ্ধে নিহত কমান্ডারদের পদে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং সামরিক কমান্ড কাঠামো এখন পর্যন্ত অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে। এই প্রসঙ্গে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক মোহাম্মদ গায়েদি বলেন, ইরান সম্ভবত দীর্ঘ সময় ধরে উৎক্ষেপণ কার্যক্রম চালানোর সক্ষমতা বজায় রাখতে পারবে, যদিও তার মাত্রা কমতে পারে। তারা কিন্তু এখনও হরমুজ প্রণালীতেও বিঘ্ন ঘটাতে সক্ষম। ইরানের নীতি নির্ধারকরা মনে করেন, দীর্ঘ সময় ধরে যুদ্ধ চললে সেটা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মজুতের একটা অংশ ইতিমধ্যেই ব্যবহার করা হয়ে গেছে এবং মার্কিন বিভিন্ন বিশ্লেষণে সতর্ক করে বলা হয়েছে এই গোলাবারুদ দ্রুত প্রতিস্থাপন করা সম্ভব নয়। অধ্যাপক গায়েদি আরও বলেন, তেলের দামের উপর যুদ্ধের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে তেহরানে এমন আশার সঞ্চার হয়েছে যে তারা ওয়াশিংটনকে নিজেদের শর্ত মেনে নিতে বাধ্য করতে পারবে। অভ্যন্তরীণ দিক থেকে রিপাবলিকান ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন তুলনামূলকভাবে বজায় থাকলেও জনমত জরিপগুলোর অন্য ছবি ফুটে উঠেছে। জরিপে ক্রমাগত দেখা যাচ্ছে এই সংঘাতের প্রতি মার্কিন নাগরিকদের সায় নেই। তাছাড়া ট্রাম্প যে যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে সফল হচ্ছে না সেটা নিয়েও উদ্বেগ বাড়ছে। তেহরানের হিসাব যদি ঠিকঠাক হয় তবে তাদের লক্ষ্য হয়তো যুক্তরাষ্ট্র সামরিকভাবে পরাজিত করা নয়, বরং দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত ব্যয়বহুল একটা যুদ্ধ চালিয়ে নেওয়া। এটাই যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরির পন্থা হয়ে উঠতে পারে। আপাতত এমন কোনো ইঙ্গিত নেই যে শুধু সামরিক সীমাবদ্ধতার কারণেই ইরান যুদ্ধ বন্ধ করতে বাধ্য। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি মার্কিন ট্রেজারি সচিবের। ইরানের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসে এ যাবৎকাল দেখা যায়নি এমন নজিরবিহীন অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ট্রেজারি সচিব বলেন, আগামী সপ্তাহে নতুন নতুন ঘোষণার জন্য চোখ রাখুন, কারণ কোনো দেশের উপর অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। এমন কঠোর ব্যবস্থা আমরা ইরানের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, এই নজিরবিহীন পদক্ষেপটি হবে মূলত অভূতপূর্ব অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং একই সঙ্গে হরমুজ প্রণালীতে চলমান অবরুদ্ধ পরিস্থিতির একটি সমন্বিত যৌথ প্রয়াস। ইরানের কোনো বন্দর থেকেই কোনো পণ্য বা জাহাজ ভেতরে ঢুকতে কিংবা বাইরে বের হতে পারবে না বলে জানান তিনি। হরমুজ প্রণালীর আধিপত্য ও সামরিক স্থিতিশীলতা কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান চরম উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের অর্থনৈতিক পদক্ষেপের এই নজিরবিহীন ঘোষণা।